নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ অনিমেষ ঘোষালের পরম বন্ধু গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো। গাছেরাই হলো মানুষের পরম বন্ধু। ভাবছো তো, গাছপালা চলতে ফিরতে পারে না, কথা বলতে পারে না, তাহলে কিভাবে পরম বন্ধু হবে, তাই না? দেখো, আমাদের নিঃশ্বাসের সাথে, উনুনের সাথে, কলকারখানার বাড়ির ধোঁয়ার সাথে প্রচুর বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় এবং পরিবেশকে দূষিত করে তোলে। আমাদের বেঁচে থাকায় দুষ্কর হয়ে পড়ে। গাছপালা যখন সূর্যের আলোয় তার খাদ্য তৈরি করে, তখন বাতাস থেকে প্রচুর পরিমাণে এই দূষিত বাতাস গ্রহণ করে এবং বিশুদ্ধ অক্সিজেন ত্যাগ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আর আমরা প্রাণ ভরে প্রশ্বাসের সময় এই শুদ্ধ অক্সিজেন গ্রহণ করি। কোনো পশু পাখি এবং আমরা কেউই নিজের খাবার নিজে তৈরি করতে পারি না, কিন্তু গাছ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আর সেই খাদ্য থেকেই আমরা আমাদের খাদ্যের প্রয়োজন মেটাই। বৃষ্টির সময়ে জলের বড় বড় ফোঁটা সরাসরি গাছপালার ওপর পড়ে, কিন্তু ন্যাড়া জায়গায় বৃষ্টির জলের ফোঁটা মাটিতে গর্ত সৃষ্টি করে, আর জলধারা সেই মাটি বয়ে নিয়ে গিয়ে খালে, বিলে, নর্মদাতে জমা করে থাকে এবং নদীনালা বুজে গিয়ে বন্যার আশঙ্কা বাড়িয়ে তোলে। তাহলে আমরা বলতে পারি, গাছপালা মাটির ক্ষয় কমিয়ে বন্যার হাত থেকে আমাদের রক্ষা করে। আবার গাছপালা মাটিতে জল ধরে রেখে মাটিকে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং মাটিকে ঠান্ডা রাখে, আর আমাদের খাবার হাত থেকেও রক্ষা করে। শুধু তাই নয়, আমাদের বাড়ির আসবাবপত্র, আমরা যে পোশাক পরি, নানান রকম ফুল পাতা দিয়ে পুজো করি, যে কোনো অনুষ্ঠানে ঘর বাড়ি সাজায়, আমাদের কত শত কঠিন অসুখের ওষুধ যে গাছপালা দেয়, সেটা ভাবতেও পারবে না। সবই তো এই গাছপালারই দান। এবার নিশ্চয়ই বুঝতে পারছো গাছ আমাদের কত উপকার করে, আর আমরা কত নিষ্ঠুর, কেমন নির্মমভাবে গাছপালা কেটে ফেলছি। আমরা নিজেরাই আমাদের ধ্বংসের রাস্তা তৈরি করে ফেলছি। অথচ একটা পাখি যার নাম কাঠঠোকরা, কেমন তার লেজের উপর ভর দিয়ে গাছে ঠোকর মেরে মেরে গর্ত করে আর গাছের ক্ষতিকারক পোকাদের খেয়ে গাছকে দীর্ঘজীবন দেয়। তাই নিজেদের কল্যাণের কথা চিন্তা করে আমাদের এই পরম বন্ধুকে বাঁচাতে হবে। বৃক্ষরোপণ করে গাছের সংখ্যা বাড়াতে সবাইকে সচেতন করতে হবে। বলতে হবে, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। সমাপ্ত।